আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। এই নাও তোর পুরস্কার। আম্মা, এই বাড়িটার মধ্যে চারদিকে এত শান্তি, এত খুশি, কি আর কমু? এগুলোর পেছনে শুধুমাত্র একটা কারণ। কি বুঝছি, তুমি কিপটারি ছাইরা দিছো। ও আম্মা, ছোট্ট একটা আবদার আছে। কো মা, তোমার বৌমারে বিয়ে করার পর তোমাকে তো ঘুরতে যাই নাই। তোমার বৌমারে লইয়া হানিমুনে যাইতে চাই কক্সবাজার। দাও 20,000 টাকা দাও। 20,000 টাকা কি হইব? ওই কক্সবাজারের খালটা পার হইলেই তো সেন্ট মার্টিন। 20,000 টাকা কিছু হইব? আম্মা, আপনি আর 20,000 টাকা বাড়ায় 40,000 টাকা দেন, আমরা কক্সবাজার সেন্ট মার্টিন সব ঘুরাবো। আর আবার সময় আপনার লেখা বড় দেখে একটা শামুক লয়ে আসবো। আমি কি হাঁস নাকি? তুমি আমার লেগে শামুক নিয়ে আসবো, আমি শামুক খাবো? থাক, আমার পোলাই শখ করছে, আমি টাকা দিব। টাকা খালি পোলারে দিবা, পোলার বউরে দিবা, আমার দিবা না? এই 10 বছর আগে থেকে বুকের ব্যথাটা চেঞ্চেনি এখন পর্যন্ত উঠে। ডাক্তারে কইছে 10,000 টাকা হলে পুরো বডি চেকআপ করন যাইব। আমার করে টাকা দাও, বডিটা চেকআপ দিমু দিমু দিমু। তোমার চিকিৎসা করার তো দরকার, কারণ তুমি আবার যদি আজকা মরে যাও তাহলে মনে করো আমি যদি আবার অসুস্থ হয়ে যাই, আমার সেবা যত্ন করবো কে? হ্যাঁ আম্মা, কি রে ফকির রেখে একবারে বিয়ে করে নিয়ে আসছিস নাকি? দূর আম্মা, তুমি যে কি কও না, আমি ফকির রেখে বিয়ে করতেছি। তুমি জানো আম্মা, এই ফকিরের লাগে আমি রাস্তায় যাইতে পারি না। আমার দেখলি খালি কয় কিপটার ঘরের কিপটা, তোকে বাড়িতে কোনোদিন ভিক্ষা পায় নাই, একবেলা আমারে খাওয়াস নাই। তাই আজকে আমি ওরে জোর করে ধরে লইছি। আম্মা, আমরা তেমন আর কিপটা নাই, আজকে তুমি আম্মা এ ফকিরে পেট ভরে খাওয়াই দিবা, যাতে আমার রাস্তায় দেখলে আর কোনোদিন কইতে না পারে আমি কিপটা ফ্যামিলির মাইয়া। আল্লাহ গো, অনেকদিন পর আজকে আমার মনের আশা পূরণ হইছে। অনেকদিন পর কিপটা ফ্যামিলিতে একটা পেট ভইরা খামু। ঠিক আছে, খাইও খাইও, পেট ভরে খাইও, কিন্তু আমার একটা কথা কিন্তু রাখন লাগবো। এই যে তুমি আমাকে বাড়িতে খাইবা পেট ভইরা, তুমি যে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করো না, সব বাড়িতে বাড়িতে কইবা আমগো ফ্যামিলি এখন আর কিপটা ফ্যামিলি না। হ্যাঁ কইবেন কিন্তু। আরে কমু না মানে? অবশ্যই কমু। খালাম্মা, ভিক্ষুক তো আমি একলা না, আমার লগে আরো 12-13টা ভিক্ষুক আছে, বিভিন্ন গ্রামে গ্রামে ভিক্ষা করে। আমি তো আজকে ওখানে আসার সময় আগেই ফোন দিয়ে কয়ে দিছি সব আইতাছে। কম রান্না কিন্তু হইব না খালাম্মা, বেশি করে রান্না হইব। আম্মা আম্মা, এতদিন কিন্তু তোমার ভাই আমি কিচ্ছু কইনি। হ্যাঁ, এখন যেহেতু তুমি কিপটামি ছাইরা দিছ, আমি কিন্তু সব কইতে পারবো। আম্মা, তুমি আমাকে কইছিলে না নতুন জামা কিনা দিবা, এই জামাটা কিন্তু পুরানো হয়ে গেছে, আমার আরো নতুন জামা লাগবো, একটা স্কুল ড্রেস লাগবো, এরপর স্কুল ব্যাগ লাগবো, শুজ লাগবো, পাউডার লাগবো, সব লাগবো। আমার কিন্তু সব কিনা দিবা। তুই আমার সুট কি, তোর জামা কাপড় দিমু না তো কারে দিমু রে মা? দিমু দিমু। আম্মা, তুমি খালি তোমার স্যুট কিনে দিলে হইব, আমি তোমার পিনটা আছি না, আমার দিতে হইব না? তোমার এমনি হানিমুনে যাইতাছি, আমারও মার্কেট করে দিতে হইব। আমার শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি সব কিছু কিনা দিতে হইব, একটা ঘড়িও কিনে দেও। আম্মা টাকা দাও। নিজেরটা তো কইয়া লাইছো, বউদের সামনে খারাপ হইছে, বোর কথাটা তো একবার কইলা না। আম্মা, আপনি কিন্তু বিয়ের সময় আমারে কিছু দেন নাই, আমি তো আপনার কাছে প্রাপ্য নাকি? হ্যাঁ, বেশি কিছু দাম না, আমার 4টা শাড়ি কিনে দেন, যাতে আমি সাগরের পাড়েতে সুন্দর মতো নাচতে পারি। আমি তো নাচানাচি করা পারি না, বুকে ব্যথা। আমার তো কাপড় চোপড় কিছু নেই, কি সিরা ফেরা নষ্ট হয়ে গেছে। তুমি আমার 2টা পায়জামা আর 2টা পাঞ্জাবি কিনে দিবে নবার কাছ থেকে, ওই 8 ঘন্টা। আম্মা, আমি কিন্তু খালি তোমার বিবেকটা দেখি, সবাই তোমার কাছে আবদার করতেছে আর তুমি সুন্দর মতন মাইনা নিতেছো। আমি যে তোমার একটা মাইয়া আছি, আমার কথা তো তুমি একবারও ভাবলা না। এর মধ্যে বড় আপা গেছে নানিগো বাড়িতে বেড়াইতে, সেও তো কিছু কইতে পারতেছে না। আফার হয়ে আমি তোমারে বলতেছি আম্মা, আমাকে 2 বোনের লাগিয়া 2 জোড়া করে 4 জোড়া 3 পিস কিনা দিবা। আর এই সুট কিনে যদি সুনু সাবান কিনা দাও, আমগোরও টাকা দিবা, আমগো 2 বোনেরটা আমরা কিনা লুব। ওরে গোলাম বান্দির ফুজিয়েরা, হ্যাঁ আমি কিপটামি চাচ্ছি, কিন্তু আমি তো রাজার কোটি নিয়ে বসছি। আমি হ্যাঁ মনে করছিলাম ভালো হইয়া যাবো, তোগো গায়ে আর হাত তুলুম না। না, এখন দেখি ভালোর কোনো দুনিয়া নাই। এই আমার ঝাড়ু ভাই, বান্দি গোলামের মতো আমাকে একজন আমার একজন তাড়াতাড়ি দুপুরে খাওয়াটা দিয়ে দেন, ওই ঝাড়ু বাড়ি খাওয়ার আগে আমি দুপুরে খাওয়াটা নিয়ে বাড়ি চলে যাই। মাফ করো,
কেমনে অনেক চেষ্টা করছি নিজের নোয়াখালীর মধ্যে আটকে রাখার লাই খাইলাম না আমাদের ভালো আছে তোরে চলে আসলাম সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে তুমি আমার শাশি আম্মা ডাকতেছো কেন কে তুমি আরে চিন্তা করতেছেন না নসিনেরই কথা আনা ছোটবেলা দেখছেন আর নাম মানিক আর বাহার নাম কালু মিয়া আর চাচার নাম দিলু মিয়া যে আপনার একমাত্র স্বামী আই মিন আই আপনার বাসুরের একমাত্র ছেলে মানিক এবার চিন্তা করছেন না আই একলা আসিনো লোকে আরে মেহমান আছে আর মামুরি লই আনছি মামু কাম সাইছেন না বাগনে আইয়ে এই হলো ভাই আর মা বুঝছেন নি ও আর সাথী আমার সালাম দেন না আসসালামু আলাইকুম আছেন না ভালো আছেন না ইয়ার হরে ইয়ান দিয়ে যে আসাস বই ইজ্ঞাস আসতো বই ইজ্ঞাস আসতো ভাই এতে কমতে না কাজ করতে পারি না এতে কে রে সে আমার বউ আর বাগনে যেন আর আইবেন লাই কর আপ তো হারামো রুয়ে টানেন না যা কাই কইছে সময় কেন কাট পাইতে লোক আর সিলাই তো বান্নারে দেখবার আর মন একবারে ভালো হয়ে গেছে এবারে সময় অন্তত ভালো কাটবো কি আরে মানিক তো শাশি আম্মা কি বোবা নাকি কথাবার্তা কয় না আর দূর মিয়া এত কথা কইয়েন না এত টপকাইয়েন না হেতু দৌড়ি একটা উনের মতো জাপাতি মারিয়া লাইব পারি গেলে কইব আচ্ছা সাথী আম্মা অনেকদিন পরে আইছি তো বাড়ির রাস্তাঘাট বেগিন বলি গেছি যদি একটু দেবাই দিতেন তাহলে আমরা যাইতাম এটাই তো ভাবতেছি রে বাপ বাড়ির কথা কম নাই কিচ্ছু নাই বন্যা হয়েছিল না সব ভাষাই আমারই ঘর নিয়ে গেছে পথের ফকির বানিয়ে দিছে পোলাপান গুলো নিয়ে আমি গাছতলায় থাকি নাই কিছু নাই বাপ ও ভাইয়া এই যে আম্মাই ঝাড়ু দিয়া আপনারা দূরে দূরেতে এই গাছতলা নিচে নিয়ে আইছে যে আমরা এখানেই থাকি আম্মু তো বাড়ি ঘর কইতে কিছু নাই এই বছর বন্যার পানিতে সব ভাইসা চলে গেছে ইল্লে বেন হুদা কথা কোন কিছু বুঝি না এই বছর নোয়াখালী দেন না নয় ব্যাগ বাসা লয়ে গেছে ইনুয়ে বুঝি হানি আইছে কি কথাবার্তা কয় আপনি তো কিছু জানেন না নোয়াখালী ফেনী বন্যার পানি কোন দিক দিয়ে গেছে এই দিক দিয়ে গেছে সব ভাসিয়ে নিয়ে গেছে নাম তো পানি এই দিক দিয়ে বাড়ি ঘর কিছু নাই তো লেগেছে যে বড় তেঁতুল গাছ এর তলায় থাকি পোলাপানকে নিয়ে ধরে ধরে তো এই তেঁতুল গাছ তলায় আইলাম শরম করতেছি কইতে কেমনে থাকবো এই তেঁতুল গাছ তলায় মামুরি নিয়ে আইতো ইজ্জত আছে না আমাকে যাও বাপ মামুরি নিয়ে আবার নোয়াখালী চলে যাও আরে আন্নগো সিদ্ধতের কথা শুনি কই যে হাঁড়ি যায় শিক্ষক কাপতি মন চাইতেছে কেন গইয়া গইয়া কাঞ্চা মনে আরো কত চিন্তা করি আইছি এই যে আর ভাই বোনেরা তারা খাইবো ইয়াল্লা এই যে তোজা বড়ি কত সুন্দর সুন্দর খানা নিয়ে আইছি এখন তো আঙ্গ নোয়াখালী চলে যাইতে হইব দেখতে আনো নোয়াখালী চলে যাবো এত করে খাবাই কিলাম আই আর মামু খাইতে খাইতে চলে যাবো কত সুন্দর চকলেট আসছিল বাদ দিলাম হেতরা শুইব অনুলটা আঙ্গ ফোন লাগবে কেন ভাইয়া ভাইয়া কিয়া আম্মা এতক্ষণ ধরে যা যা কইছে সব মিছা কথা কইছে আমগো বাড়িঘর কিন্তু কিছু হয়নি আমগো বাড়িঘর সব সই সালামতে আছে আপনি জানি আমগো বাড়িতে না যান এর লেগে কিন্তু আম্মায় বানায় বানায় কথাগুলো কইছে আমগো গ্রামে তো বন্যার পানি আসেই নাই বন্যা যে কি জিনিস আমরা তো জানি না হ ভাইজান আম্মা মিছা কথা কইছে আপনি যাতে আমগো বাড়িতে না যাই আর নোয়াখালী ফিরা যান আম্মা উনি কে কুমির খাল কাটতে বলে কুমির ঢুকায় আর গোলাম বান্দের পুতেরা কুমির নিয়ে ঘরে ঢুকাইতেছে ওরে বান্দের পুতেরা এই মানিক কি রে এত কাল পরে কি মনে করে আমার বাড়িতে চল বাকি ভাইকে উদয় সত্যি জন্য সেটা কাকে খবরদার বেজায় খবরদার আমি এত গরম কোন কারণে আমার গলার আওয়াজ হচ্ছে বড় ডাকিলে এতে দাদার গোবাই এতে দাদার গোবাই যাইছে আপনার ভাই মানি এই ওটা হিসাব করে কখন দিতেছি এই রে কোথায় নিয়ে চল হ্যাঁ ট্যাবলেট রেখে লোক দেখছো কত বড় কথা দূর উপরে খাড়ায়া ওর বাপে কি ওর বাপে তো পুত্র করছে আমার বাপে কি জন্য করছে ওর বাপে এক মেয়ে লোক প্রেম করছিল প্রেম করে বিয়ে করছিল এই জন্য তো পুত্র করে বাড়ি থেকে বাইরে করে দিতে এত কাল পরে মাটি বাটা ও
হয়েছে, এই হবিকত বন্ধ করেন। এই দেশের কত বাজাইছে না, আর বাইরে তৈরি করছে, আর দাদা আর বাইরে দুই কথা কইছে, বাইরের মধ্যে অভিমান হয়েছে। এইটারে বুঝি করি, আর করে ঘুরা ফ্যামিলি করি, রাষ্ট্র করি, এই সম্পত্তি ভোগদখল করতে জানি না। হ্যাঁ, তেজ্য কাগজ খুলে, কাগজ খুলাই মুখে মুখে তেজ্য চলবনি, রাষ্ট্রীয় আইনে চলেনি ময়ে তৈজ। আন্নে কাগজ দেয় আর দাদা যে আর বাইরে তেজ্য করছে, যদি ন দেয়তে হারেন তাইলে কিন্তু হিসাব কিতাব অন্য হইব, কোন সুদূর বুদুর চলতো না। খবরদার, এই চকলেট চিপস দিয়া আম করে কিন্তু কিনা যাইব না। আমার আব্বার লগে উসে গলা কথা বলে একদম কাঁচা খাইলাম। কত বড় সাহস, নোয়াখালী থেকে আমগো বাড়িতে এসে গুন্ডামি। এই যে হাতি গুটি ভাইঙ্গা, হাত পা ভাইঙ্গা প্যাকেট কইরা নোয়াখালীর মাল নোয়াখালী বাড়ায় আসছে। মামু নাবালকদের কথা শুনছেন নি, এত কথা উনি আর চিন্তা দৌড়া সব রাইদা থালা দি মন কর না। এই শালার বুশালা আছে, তুই গরম কাল লগে ধরে আর সামনে তুই আর বাকি না লগে গরম দেওয়ার ওরা এনে দলি যায় তুমি মেলা মারি হালাই দিমু হালাই। মানিক হাসা কইরা কত এন আইছো কি লাগা? এই তো সাসি আম্মা আসল কথা আইছেন, আই আর হিসাব কিতাব বুঝি নিতে পাইছি। হিসাব কিতাব? কিসের হিসাব কিতাব? আরে শব্দ ভূমিষ্ঠ বাচ্চার মতো কথা বলেন কাকি আম্মা, দুনিয়ার কিছু বুঝতেছেন না। যেখানে খাইতেছেন, যেখানে পড়তেছেন, যেখানে বেচতেছেন, এই সম্পদ কেমন স্বামীর নেই আর দাদার, আর দাদার হোলা দুর্গা এতে আর রাখে উগা। তো আন্নারা যদি ব্যাগ খান আমরা কিরমু, সম্পদের অর্ধেক ভাগিদার কে আর বাহে দেখতে নাই। অহন উত্তরাধিকারী সূত্রে আই হয়েছে কি, এখন আমাকে আর সম্পদ বেগুন সুন্দর করে ভাগ করি অর্ধেক বুঝাই দিবেন। এখন থেকে আমি ইয়ানের মধ্যে নেই থাকি। শুনেন বেশাব, আমি বেশি কথা বোঝাইতেন না। আপনি দেখি জিমকিসি খাবারের জন্য লাইনি বুনের লাগাই দিই, আর কিন্তু মাথার মেজাজ গরম হয়ে যাবে। আমি খুব অল্প সময় জন্য নোয়াখালী তো নাইছি বাবুরা, আমি বেশি কথা বোঝাইতেন না। আপনি সুন্দর করে আর বাকি না জায়গা সম্পত্তি খান, কাগজপত্র লোক বুঝাই দেন। কি কথা ক্লিয়ার নাকি বুঝতে পারতেছেন না? ইয়ার হরে যদি কথা আপনাকে কানের মধ্যে না হান্দায় এমনি হামের লাগে হিকি নাই খুব ভালো করে জানি। আমি প্রশাসন বলান দি একের খারার রাজকার মধ্যে আইয়া সম্পত্তি ভাগ করে বুঝিলাম, তার চিন্তা করি শান্তি নেই। আচ্ছা, ওই যে সম্পত্তির কথা বলি এখন কাটতে শীত উঠতে করি অজ্ঞান হয়ে গেল। দাঁতের ভাই করে আসতেছেন, আন্ন অজ্ঞান হইলেন না? আমি তো আর কিপটা না, এই জন্য আমি অজ্ঞান হই। খাইও কিপটা না, আন্নের লাগে নিয়ে দেবো। ওই যে নোয়াখালী থেকে যাইছে মাইনকা, কালা মাইনকা, ওকে আসলে তোমার ভাইয়ের পোলা? আমার আপন বড় ভাই কালো মিয়ার পোলা মাইনকা। তাহলে কি সত্যি এবার আমি সম্পত্তি থেকে অর্ধেক ভাগ পাইবো? তোগো দাদার তো দুই পোলা, মাইনকের বাপ বড় পোলা, তো বাপ ছোট পোলা। সম্পত্তির ভাগ তো দুই ভাগেই হইব। মাইনকের বাপ যেহেতু মরে গেছে, ওর বাপের ভাগ তো মাইনকেই পাইব। কি কইতেছো আম্মা, কি কইতেছো? ও বাবা, আব্বা গো, তুমি তোমার সম্পত্তি অর্ধেকটা নাইলে ওই বেটারে দিয়ে দিবা। অসম্ভব, আমি সারা জীবন ধরে সম্পত্তি ভোগ করে আসতেছি, আমি জীবন দিয়ে দেবো, তার সম্পত্তি দেবো না। এই সম্পত্তি আমি ভোগ করবো। আর তাছাড়া আমার আব্বা তো ওই মাইনকার বাপের দত্তপুত্র করছিল। কিন্তু আব্বা, আইন কানুন আর দলিল অনুযায়ী সে যদি সম্পত্তির ভাগ পায়, আপনি না ফিরাবেন কেমনে? তুমি আমার এক লাখ বেশি বুঝবো, চুপ থাকো। ওটা ফিরারে মানুষ আছে। মানুষ আছে? ওমা কইবো না তুমি, আমাকে কও না, কি আছে কনো আবার আমার সামনে বহা তুমি। আরে আমি কেমনে, কি কও তুমি? কিপটামি করে না 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 না, আমি এখন আর কিপটামি করতে পারব না। আমি যেটা ছেড়ে দিছি ওটা আর করতে পারব না, আমার এখন হাত খোলা। আরে ছেড়ে দিস, আমার ধর্ম অসুবিধা কি? কিপটামি তোমার করতে হইব।
ওকে খাইতে দিবা না, ওকে শুইতে দিবা না, ওদের ঘুমাইতে দিবা না, ওদের বাথরুমে যেতে দিবা না, ওদের কলাই করে দিতে দিবা না, একটা স্বপ্ন যন্ত্রণার মধ্যে রাখবা, তবে ওর এই বাড়ি থেকে যাবো গা। এর আগে কিন্তু চাইবো না, অতিষ্ঠ করে তুলবা। কাজেই কিপটামি তোমার করতেই হইব। আব্বা একেবারে ঠিক কথাই কইছে আম্মা। আমি তোমার পোলা, আমি পিনটা তোমারে কইছিলাম যে আম্মা কিপটামিটা ছাইরা দাও, কিন্তু আজকে দেখো আমি নিজে তোমারে কইতাছি তুমি আবার কিপটামি শুরু করো, নাইলে ওরা মামু বাইকটা এই বাড়ি থেকে যাইবো না আম্মা। ও আম্মা, আপনি দরকার লাগলে আমারও কম কম খাইতে দিন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জামাই যদি ঘর বাড়ি না থাকে আমি কই থাকবো আম্মা? আপনি দয়া করে কিপটামিটা শুরু করে দেন। দরকার হইলে আমরা 3 বোন বিয়া না কইরা এই বাড়িতে বুড়ি হইয়া থাইকা যাবো, তারপর আমরা তোমার কিন্তু কিপটামি করা লাগবো। আমি আমার বাপের সম্পত্তির ভাগ কাউরে দিতে পারবো না। তুমি যাই এখন আমাকে কেউ দেয় না, তুমি একমাত্র বাঁচাইতে পারো মা, আরে বাবারে, কিপটামি তো আমার ভালোবাসার জিনিস। কিপটামি তো সব সময় আমার এই বুকটার মধ্যে পিলপিল 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 করে। খালি তোরা আমারে কইছিলি যে কিপটামি সারান দিতে, এর লাগেই তো আমি নিজের বুকের ভিতরে কিপটামিরে ছাইচাপা দিয়ে রাখছিলাম। এখন যখন শত্রুপক্ষ আইসা পড়ছে, আমি তো আর ছাইচাপা দিয়ে থাকতে পারি না, আমি দিয়ে দিলাম ফু। ছাই উড়ে গেল, আমার কিপটামিও বাইরে গেল। তবে হ্যাঁ, ওগরে এই বাড়ি থেকে কেমনে বাইর করতে হয় এইটা কিন্তু আমি জানি। হাতে মারুম না তো, হাতে আমি মারুম না, ভাতে মারুম। শুরু হয়ে গেছে আমার কিপটামির খেলা। আরে গিলে নোয়াখালী তুই লই আইছ, যাই তোরা 100 রোজে কইছে আইতাম না, আইতাম না, আর অবস্থা খারাপ। এমন কিপটার ঘরের কিপটা আইবার ওর এক গেলা জানি তো দেন উল্টা কলে তার তালা মারে রেখেছে। আনি যে কুতুরা চাবি গামু এই সুযোগ নাই, কিন্তু জীবনে যে জ্ঞান আলে কিন্তু তোরা চাবাই গানা শুরু করবো। আরে বাবু রে, আন্নে তো আর পাগল করে দিবে না। হ্যাঁ, কবে আইলাম, একটু সবুর করেন, ধৈর্য ধরে না, দেখি না হাতেরা কি ব্যবস্থা করেন। ন ব্যবস্থা করলে কি সারি দিমনি। এগো ও কাকি আম্মা, কাকি আম্মা, কি খানা দানা কিছু দিবেন না? নাহলে কিন্তু আপনাকে বাড়ি ঘরে খুঁটা মুটা ধরে খানা শুরু করে দিব। কি মামু, বাড়ি ঘর খাওয়ার দরকার নাই। বাপরে বাপ, তোর সইতেছে না। পেটের মধ্যে কি রাখতে ঢুকছে নাকি? হ্যাঁ, কদিন পর তো আমার মাথা চিবাই খাইবা না। ধরো আল্লাহ আল্লাহ আল্লাহ, আর বেনের আল্লাহ ইয়াদ দেখ। আর নবজাতকে খানা দিয়েছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আর হেডের অবস্থা খারাপ। হেডে বুকে গোড়া শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ রে, বাজার খাবার আনছেন, ভালো হয়েছে। মামা কি রে মনা বেন, এ পাইউনি গুনারে সাইলে গুনতে লই আইছেন কাঁচা কাঁচা, একখানা রান্দিও দিলেন না, এখন আমরা খামু কেনে? আমাকে এলাকায় রান্নার কোনো সিস্টেমই নাই। লাকড়ি খরচ হয় তো, খরচ বাইরে যায় না, আমরা কাঁচা কাঁচাই খাই। এই সবজিও কাঁচা কাঁচা খাই, চালও কাঁচা কাঁচা খাই। আপনাকে এলাকায় মনে হয় রান্না বান্না করে খাই না? তাহলে এক কাম করেন না, এখানে থাকার দরকারটা কি? কষ্ট পেতেছেন না? সোজা নোয়াখালী চলে যান, পেট বেড়ে খাইতে পারবেন। আরে আমরা এক বেলা চাউল হিয়ার পরে বাইন ব্যাগ এক নয় খান নে। আমগো এখানে তো সিস্টেম আলাদা। আমরা দুপুর বেলা চাউল খাইলে রাইতে যাই বাইন খাই, গিলাই এত এক লগে খাওয়া যায়নি, এটা জায়গা লন লাগতো না। আর এত অপচয় করলে সারবনি, রাজার গোলাও তো শেষ হয়ে যায়। আপনি এক কাম করেন, এই বাইন গুলি লই যান, বাইন গুলি রাইতে দিবেন, বুঝছেন না? হেঁটে খামু, অখন তো চাউলে সারি দেবো। শোনেন, ওই রাইতে আবার 3টা বাইন দিয়েন না, 3 দিন 3টা বাইন দিবেন, আমরা ডক করে খামু। যে পরিমাণ চাউল দিচ্ছেন, এটা তো 5-6 বেলা। যাই হোক, দেখি চেষ্টা করি খাইতে পারি আর কিনা। মামা গান বিসমিল্লাহ বলে শুরু কর না, আগ করে ছাড় আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে তো এরকম মানুষ দেখি নাই। আমি তো নিজের কবিশ মনে করি, এগুলো তো দেখি খন্নাস। এই হারামজাদা, তুই কোন কারণে তোর শাশি মেরে মিশা কথা কইছ? তুই যে মানুষ 3 তরকারি ছাড়া দুপুরে চিল্লে ভাত খাস না, এই মানুষের তো শাশি মেরে করে আন্ডা বলে নোয়াখালীতে চাইল খাই, তারপরে কাঁচা কাঁচা তরকারি খাই। মিশা কথাটা কোন কারণে বলি? ওরে মামু রে, আপনি টকাইয়েন না, আমি বুঝেন না কা? এই দিয়ে আইছে গুগা কাঁচা চাউল লই আর দুগা বাইন লই। ভাবছে যে আঙ্গরে খানার কষ্ট দিলে আমরা বাড়ি ছাড়ি দামু।
কিন্তু হেদি তো জানেন না শহরের উপরে সোয়াশার আছে হেদি করে বাড়ি ছাড়া করি স্যার আমি মানে বুঝছেন না ইয়ান হরে বাড়ি ঘর বেগুন দখল করতে ডেলি মুরগির রোজ সালন গরুর মাংস বুঝছেন না আরে মাথা তো ধরে না তোর এটা তো মাথা না এটা টোটালি মেশিন মানে আরে কইয়া রে তোলা বলে আর খুব মায়া লাগে রে কি সুন্দর তুই আর মুদি করে নি মুসি মুসি আসো রে লবণ জলদি তোরা সেই করে খাবো আরে ভাগিনা মানে মানুষ কতটা বগই তো আর আমি এই চিন্তাটা করি এই যে ধর এই গাছটার গোয়াতে যদি অল্প কোকা সার দিত বা ধর একখানা কেমিক্যাল দিত তাহলে গাছই হইতো ইচ্ছা মোড়া কইয়া ধরে এটা টানো যেতটা আন্না আরে অভিজ্ঞত কেন আমি বুঝি না আন্না কইয়া কাছে তুমি কইয়া চুরি করতেছেন আর আন্দ্রে এই গ্রামের মধ্যে হান্দানার ঘরতে নামনে হেমইরানেন ওমইরানেন আন্না তো আর ইজ্জত বেগুন খাই দিবেন কি ও মামু আন্না রানী কি ভাব করছি নি আই ইয়া কথাবার্তা খস কি জানি বাগিনা আমরা যে খালি কথা কেন কইলে বনে মে আন্না আরে অভিজ্ঞত কেন আমি বুঝি না আন্না কইয়া কাছে তলাত কি আরেন এটা কি নোয়া খালি নি যে হিয়ানের মধ্যে নানা ইজ্জত মারছেন আঙ্গু ইজ্জত মারছেন অনেক গ্রামের মধ্যে আই আঙ্গু যে দূর ইজ্জত আছে এদুর মারি দিবেন না রে বাপ রে কত ইজ্জত আলা হয়ে গেছে তোর আবার ইজ্জত আছে কেন থাকস নানার গোবাদ গরু ঘরে তেড়ে জেনে বাপসাপ লরে জন তুই একটা কিছু আরে অনমন ফাইনি ধরে সেজি আলাইতাম হ্যাঁ আরে আই যে হন্নি ঘরে যে আর বাহে বিয়ে করছে এটা ইয়ানো ডলফিটাই কোন দরকার আছে নি কোন বেগুনটা জানার দরকার আছে নি কোন আরে ইয়ানো মতন একটা আওয়াজ কইছি যে আর বাহে বিয়ে করছে জমিদার বাড়িতে ইয়ালাই আর বাহিরে তেজ করছে আর দাদা অনাঙ্গ সম্পত্তি দেন আন্নে যা শুরু করছেন এত তো প্রমাণ হয়ে যাবো সামনে দেখতে হবে হ্যাঁ শোনেন সাপ সাপ কথা কই দেই এটা মাথার মধ্যে ঢুকে রাখেন জিয়ানো হিয়ানের ইনবেন না হ্যাঁ জিয়ানো হিয়ানো হাত দিবেন না আমনে ঢুকি দেখতে প্রথম দেখাতে আর শাসি আমার এমনি রে নি রইছেন এবারে বুঝিয়া লাইছে যে চরিত্র দোষ আছে সম্পদ নেই সম্পদ উদ্ধার করতে জীবন আরাম হইয়ানে নিতেন করে থাকবেন বাইক না যেমনে কমু এমনে এমনে চলবেন নাইলে শেষি আলাইব দড়ি থানার মধ্যে আন্দাই দিব সম্পদ দিব খাবাই দিব সম্পদ বুঝছেন ঠিক আছে বাগিনা কোনো সমস্যা নাই তবে আর কত হইলো তোর লগে আর লগে যে ডিলটা হইছে 5% সম্পদ এমনি বুঝিয়ে দেন লগে আর 5% আরে বুঝাই দি দিবা তোমার সাজিমা যে গিফটা অলরেডি রাইছিল ওই বাজার আন্ডা রাইছে থাকবো কোনটা থাকবে না ঘরতে জায়গা দিব না আরে হেতে রাতে কোনটা থাকবে এটা লই অন্য হাগল হই গেছে কি আমরা বাইকনার প্রতি আমরা কনফিডেন্স নাই ননি অবশ্য আছে নাইলে কি তোর লগে আইছি নাকি ডক্টর তো আমরা জুত করি থাকেন আইগা রাত ওর অন্ধকার করব আমরা আরামে থাকবো হেতারা কোনে থাকবে এটা আঙ্গু দেখার বিষয় না আল্লাহ তেরে নাম তোরে আইতো খতমের বাইক আম্মা যে কই গেছে আই সুটকি তোর একটা কথা কইতাছি মন দিয়া হুন আম্মা অনেক আগে কইতাছি কিন্তু যে প্রত্যেকদিন রাতে আমার গায়ের উপর একটা ঠ্যাংটা দিয়া রাখস আজকে কিন্তু আমার গায়ের উপর দিবি না আজকে আমার গায়ের উপর ঠ্যাং দিয়ে রাখবি আর আমার থেকে একটু দূরে থাকবি আইজা বাগনি আগলা না আসনে বালা আসনে হাই গানের এনে মেলি গিলে রাখছো বুঝলাম না কিছু নোয়া খাইলা খে ই তোর বিয়া তো ফাদি এই আকুল জ্ঞান কইতে লজ্জা শরম কইতে কিছু নাই না আমরা দুই জামাইয়া রাতের বেলা খাটের উপর বসে রইছি আর সে ঢ্যাং করে খাটের মধ্যে বসে পড়ছে এই আপনার খাটের উপর বসেন কেন বাদ দেবে যেমন তো সোফা বিড়াইছ না আক্কল জ্ঞান নাই ননি আক্কল জ্ঞান আছে দেখি তো এই খাটের অর্ধেকের মধ্যে বসে কে এই খাটের অর্ধেক ভাগ আর কি খাটের অর্ধেক ভাগ আপনার মানে ও মামু দেখছেন না এতে কিছু বোঝে না আরে ওন এটা তো বাড়ি ঘর দুয়ার জমি জিরা কুসকুনি তন্দুরি যা আছে বেগদিনের যদি আমি অর্ধেক ভাগ খাই তাহলে এই খাটের আমি অর্ধেক ভাগ খাই না অতএব এই খাটের অর্ধেকের মধ্যে তোরা মা দিবি এক টেবিলে চাউল দিবি থাক আর বাকি অর্ধেকের মধ্যে আমি আর মামু পড়তে থাকবো বুঝতে আমগো বাড়িতে এসে খাটে ভাগ বসাইতে কোনো ভাগাভাগি হইব না আমি কিন্তু ভালো ভালো কইতাছি আমগো রুম থেকে বাইরে যান নালে কিন্তু আমি এখন আমারে ডাকমু বাগিনা খেয়াল করছো না এদের গলার আওয়াজ কিন্তু অনেক বেশি মান্যওয়ালা মানুষ কি জোরে জোরে কথা কয় কানের নিচে দাম দাম করে ধোয়া বইয়ে দিই কান গরম করে দেওয়া শুরু হয়ে যায় মা আমার পরে মারতে হইছে আমার পরে মারবে না আমি তাহলে মই আপনারা কাকুন গেল আমার ঘরে বালিশ করে মারি খবরদার রুট করে
ইহানো বই থাক জিয়ানো আসত নলে এমন হেডন হিটমু খাটো খাইতে লাগতো না হসপিটালে খাটো না খাইতেই থাকবি অগরো ভালো ভালো বলতেছি কি জানিস এই যে দর খাটের মাঝে দি আইলটা নিয়ে দিলাম এই আইলের ইয়ান দিয়ে থাকবো আই আর মাও তোরা যে কয়জন আসল তোর কইলে আরো গরু গোষ্ঠী বলান দিয়ে আন আমি একটা রূপা একটা চাউলে দিই থাক আর বাকি অংশের মধ্যে আই আর মামু খাইতে সে তো উঠতেই হয়ে থাকবো বুঝলি মামু হ্যাঁ আরে হুই হুই দিছেন না আল্লাহ আরে দাদা দাদা অন্য সম্পত্তি আমগো খাটে শুয়াইতেছে না আমগো খাটে শুয়াইতেছে আমি এখনই মজা দেখাইতেছি আমি আমার বাপ ভাই মা বোন সবাইকে ডাকবো আম্মা আম্মা খাবার দাম পাই দিলাম কইয়া দিলাম কে তো সাপনে বাচ্চা কোনো চিন্তা করিস না আজকে আমি আর আব্বা এখানে পাহারা দিতেছি মাইনকার ঘরের মাইনকা আর নোয়া খাইলে নাড়ার ঘরের নাড়া খালি সাহস থাকলে আরেকবার আহো হাড্ডি গুড্ডি সব ভেঙে দিমু ওই নোয়া খাইলে নাড়ার ঘরের নাড়া আয় আসসালামু আলাইকুম ভাই আছেন না ভালো আছেন না ঘুমে একটু ডিস্টার্ব হয়ে গেছে এখানে আমি কিন্তু জায়গা দখল করে লাইনু 1 মিনিট বিষয়টা হইলো আজও তার হয়ে গেছে আরে নাড়ার বাচ্চা নাড়া জ্বালাইতে জ্বালাইতে তো হাড্ডি পর্যন্ত জ্বালাই আলাইছস এখন বাথরুমের ভিতরে জ্বালাবি ওর বাইরে থেকে এই মামু নাড়া তুই যাইতাছো তুমি যাইতাছো ওরা কই আর কইতাছ তো লেট্রিনে যাবো তোরা এটা কি করো আরে বাথরুমে যাইবা কেমনে বাথরুমের ভিতরে তো মানুষ দুইটা বসে আছে তুই দেখতাছো না আমরা সবাই দিকে খাড়ায় রইছি বাথরুম কেরা আবার লেট্রিনে কেরা কে ঢুকছে আবার ওই যে নোয়া খাইলা নাড়া 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 ঢুকছে তোমার বিয়াই এই নাড়া নোয়া খাইলা বাইরা এই বিয়াই জলদি বাইরে ভাই ভাই যাবে তো কইতে জ্ঞান নেই সান কইতা আরে বাইর কর এই নাড়া আরে কই আর মামু কাম সাইতে ঢুকছে আর না কিলে হেনার মধ্যে গুতাগুতি করতেছেন আর হাতে যদি অর্ধেক কামে তুমি চলি আসে দাদা তান্নার লবেন না আপনার মামা আমগো লেট্রিনে গেছে কেন আপনার মামু নিজের লাগে একটা নতুন লেট্রিন বানাই লইতে পারে না ফাজিল লোক আমরা কতগুলো মানুষ এখানে দাঁড়া রইছি ওনার লাগে লেট্রিনে যাইতে পারতেছি না একবার সোর ভাই দাঁত বেগুন ফেলা দিমু আঙ্কেল লেট্রিন না তো লেট্রিন কি আরে এই লেট্রিনের অর্ধেক ভাগ আঙ্গো এই মাইনকা কি কইতাছস তুই এই ল্যাট্রিনের অর্ধেক ভাগ তোর মানে বুঝছছ আচ্ছা লম্বা বলো তো সব বুঝছছ আরে বাউরে এই বাড়ির অর্ধেক বেবাগ জিনিসের মধ্যে যে তো আর ভাগ আছে অর্ধেক ভাগ আই পামু তো ল্যাট্রিনের অর্ধেক আই হইতাম না হ্যাঁ তোরা 6-7 জন মিলি ভাই হুতে মাইজি মিলি যে দুর্ভাবি সময় আই আর মামু এত সময় পামু এখন মামু খান্দাইছে মামু বাইরে গো একটা আই খান্দামু আমি আরামে কাপখান সাইরমু ইয়ার ঘরে দেই তোকে সময় শুরু হইব কখন যা দেখুন যা ঘরের মধ্যে যা কুতি থাক আঙ্গো কাম শেষ হইলে তোকে বলা বুঝা হ্যাঁ ব্যাংকে যা এগুলো লই বাক আস্তে আগে দখল ছাড়ন যাইতো না তাদের হাতের হাতে যাইব আগে আই ঢুকবো একটা আনতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে তুই ঢুক বের হরে তারপরে মামা বারো ঢুকিয়ে ঢুক
করতেছেন? আর সারাদিন তো বাড়ির মধ্যেই ছিলেন, দেখেন নাই আমি ভালো আছি না খারাপ আছি? বাবুরে বেন দেখতেন তো চাই মরার কথা না কইও আর এর না আমরা জামাইয়ের চোখে কোন দেখলে ডর লাগে কি কইছি বুঝছেন এক চোখ ইচ্ছা বড়টা বড়টা জেনে করি রেনে আম রোমান্টিক বেড়াই গেল কানে সংসার কেন করেন বেন? আমি আমার স্বামীর সাথে কেমনে সংসার করি আপনার কাছে বলা লাগবে নাকি? হ্যাঁ, আপনি কি কথা বলতে আসছেন তাড়াতাড়ি বলেন, তারপর এখান থেকে বিদায় হন। যান। না না কইবেলা আইছি তো বেন জাগার কথা কি কইছি বুঝছেন না তো জানা না আর বাগিনার লগে আইছি জাগার বিষয় লই অঙ্গা তো হিসাব চলের 50 তবে আপনি যদি আল্লাহকে ভালো একটা সুসম্পর্ক তৈরি হয় বেন ভালো একটা সুসম্পর্ক তৈরি হইলে সিস্টেম করে বাগিনারা বুঝাই দেখা গেছে হিসাবটা হয়তো বা 45 আর 55 করে দিম আমার দিক থেকে। আমার 45 লাগবো না, আমার 50 লাগবো না, আপনি এখান থেকে যান। ওরে বাবরে তো আর না লগে যে গরম অন কিলে কথা তো আরো সুন্দর করিও কোন যায়। যাই হোক বেন ডোন্ট মাইন্ড হ্যাঁ ওই যে আমাদের ইমো নাম্বার কাটেন না রাস্তাঘাট ভুলে গেলে ঠাস করে ভিডিও কলিংকে মার দিম। আমি এসব ইমোশনাল ব্যবহার করি না। আই আপনি কিন্তু যান তো যান, আমার কাম আছে যান। আরে বেন আপনার কথাবার্তা না খাইলে ফরফরের একটা গন্ধ আইয়ে কি কইছি বুঝছেন না আপন করিও তো লইতেন আর না যাই হোক আইসি যে তুই অন্তত একলি হান তো খাওয়াইতেন আর না একলি হান খাওয়ান না পান খাবেন? নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে সুন্দর একটা মুখ পাইতা বেশি করি জর্দা দিয়া তারে পান খাওয়াইতা কাঁঠাল পাতা দিছি। মামা বেনানার কাছে আইসাইছি আনারে কাঁঠাল পাতা কিলে দিছেন। পান কই পাবো? আমরা কি পান খাই নাকি? আমাদের যখন একটু পান খাইতে মন চায় তখন আমরা এই যে গাছের থেকে কাঁঠাল পাতা নিয়ে আসি আর খাবাইয়া খাই। পান কিন্তু অনেক টাকা খরচ না, এত টাকা পাবো কই? ওরে আল্লাহ রে বেনান দেখেন কি এখন আনে তো যে কিপটা দুনো বাও কিপটা আনার গাল্লো মজন কিপটা দেয় এর আর জীবন জি পৃথিবী সূর্য সাইরে কুলদি ঘুরে ওমা ইচ্ছা লাগের কা আমাদের আর মাথা সাইরে কুলদি ঘুরে ধরেন না পুত্র এই ট্যাবলেট তোমার ঘরে শোয়া কেন? ঘটনা খুলে কি হয়েছে? পান খাইতে চাইছিল, কাঁঠাল পাতা খাওয়াই দিছি। কাঁঠাল পাতা খাওয়ানোর পরে চক্কর মেরে পড়ে গেছে। সারা বিষ খাওয়াই ফেললাম, বিষ মেরে ফেলে কি পারলো না? কি করতেছো তুমি? আরে মরে গেলে তো আমার কেই শুয়ে দেবো, শোনো ভালো হয়ে যাবো। শুনো এক কাম করো, পাতা গুলো করে ধরে বাইরে ফালাই দিয়ে আসো। যাও। আরে যাও না, সময় নিতে থাকে। নাই টেলিফোন নাই রে ভিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি পরবাসী কইলে কি ভাবি বিস্কুট ওকে খাবেন না? না না ভাইয়া বিস্কুট খাম না, খান। আহারে সিদ্ধত রে, আনে সিদ্ধত তো গাছের পাতা ঝরে, এত সুন্দর কই অনেকতা রাজরানী এমনিছেন চাকরানি। আচ্ছা আপনি কি দেখি ওই ফিল্টার বিয়ে করলেন? হ্যাঁ, এত পরিবার এত গরু গোষ্ঠী সম্পর্কে জানেন না? হ্যাঁ, এরিমিয়া না দান এরিমিয়া খুবই আরোগ্য আসেনি। ফিল্টার মধ্যে আপনি কি হয়েছেন যাদের বিয়ে করলেন? কি করুম ভাই কোন, প্রেম করে লাইছিলাম, ভালোবাসা লাইছিলাম। এই প্রেম ভালোবাসা করছি, এরপর কি আর বিয়ে না করে থাকতে পারি কোন? আরে হিসা মানে না প্রেমের কোয়ালো। হ্যাঁ, আহা এত সুন্দর মাইয়া, সুন্দরী মাইয়ারা একটু দেখু ভাই আপনি আবার ফোন করে সারি দিলে। হ্যাঁ, এই যে ফিন্টুরা ওরা সাইর ভাই বই বাহে দিয়ে মায় মিলি যে সম্পদ পাইবো, আমি 1 লাখ পরিমাণ সম্পদ পাবো। আপনি প্রেম করার লাই একটু আপনি তালাশ করবেন না, তো খাইবেন না। বুঝছি আপনি আপনার কথা কইতেছেন, কিন্তু কি করুম কোন? বিয়ার আগে তোর আপনার লগে দেখা হয় নাই। যদি বিয়ার আগে দেখা হয়তো তাহলে অন্য সিদ্ধান্ত নিতাম। এখন তো বিয়ে হয়ে গেছে, আর কি করুম কোন? আহারে এত দীর্ঘ নিঃশ্বাস ছাড়ন লাগতো না, অপশন আছে তো। এত ডিভোর্স চলতেছে দেশের মধ্যে, নাইলে আর গা বাইতে ডিভোর্স সরকার। আরে ভাই আপনি কি কোন না, আপনি তো অনেক দুষ্ট। ওই যদি দুষ্ট হয় তাহলে এই দুষ্টর লগে তোর কি এর কথা? হ্যাঁ, তোরা না কইছি এই কালা মাইনকার লগে কোনো কথা কইতে না। এই কালা মাইনকার লগে তোর এত কি এর কথা? এই তো ভালো কি আমি কথা কইছি? হ্যাঁ আমার লগে কথা কইছি, এর লাগি আমি কথা কইছি। ওই তোর লগে কথা
কইলে তোর কথা কইতে হইব? আরে তোর কি লাজ লজ্জা কইতে কোনো কিছু নাই? মাইয়া মানুষ দেখলেই জিব্বা খালি লক লক করে কথা কোনে লাগে না শেষরা। আরেকবার যদি গোলাপি লগে কথা কইছস তাহলে কিন্তু লাইট থেকে তোর হাঁটু উঠে পাই গেলাম। কথা হিসাব করে কবি নাইলে একবারে টোটা টান দি সিরি গলা তো আলাদা করিয়া লাগিস। এত আইছে বউ এবারে তোর বউর আর ভাগ আছে তুই জানিস? এ কথাবার্তা কইলাম হুশ করে কবি। কি কইতাছ সেসব? আমার বউয়ের উপরে তোর ভাগ আছে মানে? তুই বিয়া করছ কাটিয়া দি, তোর বাহের টিয়া দি, তোর বাহের টিয়া আছে কুনাম তোর আর দাদা তোর, কারণ তোর বাহের টিয়া এক পয়সা ইনকাম নাই, যত কামাই সব আমার দাদার টিয়া। তো হিয়া না আমার হক আছে না, আর বাহের হক আছে না? অতএব হে টিয়া দি যেহেতু তুই হেতিরে বিয়া করছ, হেতিরে খাবাইতেছ, শাড়ি গয়না চুরি কিনে দিতেছ, তো হে টিয়ার মধ্যে তো আর হক আছে, মানে তোর বউর আর হক আছে সতনের বাচ্চা। এ মাইনকা, এই যে এত দাদা দাদা করতাছস, দাদা যে তোর বাপের ত্যায্য করে দিছিল এই কথা কি ভুলে গেছস? দাদার আবদার লইয়া আইছে, নোয়াখালী থেকে এই দিকে আইছস দাদার আবদার লইয়া। আমার বউয়ের উপরে তোর হক আছে তো দূরের কথা, তুই যদি তোর এই চোখ দিয়ে আমার বউয়ের দিকে আরেকবার তাকাইছস না, তোর চোখ দুইটা তুলে আমি কিন্তু মারবেল ফেলবো। টপকাইছা উস্করি কথা কবি, তোর বাহে মারে ক আর সম্পত্তি বুঝাই দিতে, আর সম্পত্তি হাতের যদি বুঝাই দেয় তোর বউ তোর বউর দিকে তাকানোর দরকার আছে রে বলো। তুই এই জায়গায় চুপ হইয়া যা মাইনকা, আমি তোরে সাফ সাফ করে কইয়া দিতাছি, এই যে আমার বাপের ভিটা বাড়ি যা কিছু আছে এক চুল পরিমাণ সম্পত্তি তুই এখানে পাবি না। সোজাই সোজাই কইতাছি কিন্তু এখান থেকে যা, আর আমার বউয়ের দিকে তাকাবি না, যা। আই সম্পত্তি পাইতাম না, আর সম্পত্তি তোরা বিয়ে করে সংসার করবো, সংসার নেই দেখি রাখিস, সেতিরে দেখি রাখিস, কেউ আইলে আই তো আর না করতেন না। আমার বউয়ের দিকে যদি আরেকবার তাকাইছস না তাহলে আর তোর ওই চোখ দুইটা তুইলে আমি মার্বেল খেলামু। দেখি খুলে গেল আমার আব্বুর সম্পত্তি লোক দামে এখন বউ হারাম। এই বান্দি কর বান্দি, ওই মাইনকার লোকে তোর কি এর কথা? আরেকবার যদি কথা কইস কোন নাই তোর মাইর আলাম। এই কিপটার বাচ্চা কিপটা, তোরে যে আমি দয়া দেহে বিয়া করছি এটাই তো তোর ভাগ্য। তুই আমার আবার ছাড়ি দেস, তোর ভাই হাই কেন লাগা বলে কথা কইতে, আমি যাই লগে কথা কইতে। ওই মাইনকে কথা কইতে আইলে তুই কথা কবি? এই হো রে গোলাপি, আরে কথা শুনে যা। সতনের গোষ্ঠী পঙ্গপাল চলিয়ে আসছে ভাইয়া বলানের লাই, এরা তোকে বলাই কিনি ইয়ার গ্রামে গ্রামে চলে যাইছ। হ্যাঁ তখন তো দোষ না, পারিবারিক শিক্ষা বাপনা শিখাইছে, টিয়া দেখলে যাবাই করবা, কার টাকা সেটা বিবেচনা নেওয়ার লাগতো না, নিজে করার লাগবে। আর আজীবন বাপা কাডল ভাতা ছিঁড়ে দিছে, আগে যে টিয়া গঞ্জে থাক গঞ্জে থাক, কাডল ভাতা গঞ্জ তখন টিয়া দেখি লোক সামনে আরস না রাইছো টিয়া না। ভাইয়া আপনার কাছে কতগুলো টাকা, টাকা দিয়ে আপনি কি করবেন? টিয়া দিয়ে আমি মতি মতি ভাত খামু, আই টিয়ার সালন মনে করে খামু, তবে সমস্যা নেই, নিবিনি করতে নিবিনি। হ্যাঁ নিমু নিমু নিমু, কিন্তু টাকা নিমু না, কারণ আমি জানি আপনার কাছে টাকা চাইলে আপনি টাকা দিবেন না। কতদিন ধরে জিনিসপত্র খাই না, আঙ্গ বাড়ির পাশে যে দোকানটা আছে এটা তো আমরা ভুললেই গেছি, ভুললেই গেছি। কি তুই একদম ঠিক কথাই কইছস, ভুললেই গেছি। ভাইয়া ওই দোকানতে আমার একটা চকলেট কিনে দিবেন, আমার কাছে চিপস, ওরে চিপস কিনে দিলে আমার চানাচুর কিনে দিতে হইব, আমার চানাচুর কিনে দিলে আমার বিস্কুট, ওরে বিস্কুট। আল্লাহ 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 সতনের বাচ্চারা তো কদিন ঘরে করবে ভাইয়া, আন্নার খাইয়া লাগবো, আর আব্বার সম্পর্ক খাইছে, আন্নার সম্পর্ক খাইছে, অনার খাওয়ানো লেগে আইছে তারা। এরে সতনের বাচ্চারা তোপরে, এরে অন্যের গোষ্ঠী, এরে বেদাতের গোষ্ঠী, গুজাতের গোষ্ঠী, এরে জন্মগত শয়তান, তোকে জুতার বাড়ি দি, জুতার বাড়ি খাইতি না, চকলেট খাবি জুতার বাড়ি খাইতি না। ভাইয়া যে কি বলেন না, জুতার বাড়ি কি খাওয়ান যায়? যদি খাওয়ান যাইতো তাহলে আমরা ঠিকই খাইতাম। কিপটা করে খাওয়াইলে আপনার এই টাকায় বরকত হইব, এখন তো কম টাকা, আমরা দুজনরে খাওয়াইলে আর অনেক বেশি টাকা হইব। আর বরকত লাই আই তোকে উঠে করি লাগছে কি রে, তোকে বরকত লাগতো না, তোর মাল লাগতো না, তোর ভাইয়ের লাগতো না, তোরা কদ্দুর বরকত আর খাই, আর মামুরে খাবাই, কদ্দুর বরকত তোরাও ল ল এখন আঙ্গরে খাওয়াবি ল। আমগো তো খাওয়াইতেই মন করে, কিন্তু আপনি একটা কথা ঠিকই কইছেন, আমগো আম্মা ওই কাঁঠাল পাতা চিরা দিয়ে আমগরে কয় এনে ধর টাকা, কেমনে খাওয়ামু কর? থাক বেশি কিছু না, ওই দোকানে নিয়ে গিয়া এক কাপ চা খাওয়াই লইব, দুধ চা, নাইলে কিন্তু আপনার এই টাকা আমি এমন নজর দিমু, এই টাকা গুলো ধরে দেব। আপনি রাস্তা রাস্তা ভিক্ষা করে যাবেন, ভিক্ষা করে, আর জীবনে টাকার মুখ দেখবেন না। কি টাকা বন্ধ কিন্তু কামছে না, একদম ঠিক। এরে থাম থাম থাম, ইচ্ছা বিষয় দি তোর মা আর আরে খাইছে,
অন্তরা উড়ি করে লেগেছে তার খানার লাই আই মানলে তো দেখ পক্কা এক রালালে দুলালে করবি আর সম্পত্তি ভোগ করবি ভোগনি ভোগ করামু একা পাই তো আজা খাবাইতেছি কিন্তু সার পরে যদি টাসা ইচ্ছা করি দুই গালের মধ্যে টাটাস টাটাস করে লারি সারি দিব দেখবি দাঁত জোর জোর করে করে গেছে এমনি তো বিয়া না তো ইয়ার হলো আরো হইতো ততনের গোষ্ঠী এই ভাইয়া চা খাই এরে মামু ও মামু এ জারেনছি শতানা বাচ্চা কোন বেডির লোকে যাই বাইছে আমি করতে আল্লাহ জানা আর তিরা তেরে মেরে নাইতে নাইতে যাইলো শতানের বাচ্চারা আর ব্যাগকে যাও একটা দোকানের সামনে এরকম হাঁটার কম লাগেনি বিচ্ছান দেখি এরে ভাইসা এক কাপ চা আর দুটা খালি কাপ ততরে জান চাই এক কাপ চা দুইটা খালি কাপ কেন আপনি 3 কাপ চা লন 3 কাপ চা তিনজন মিললা মজা কইরা খামু লাগে একটা টাল চার মতো সুবাই সুবাই খামু আরে সাড়া দোষ হলি আইছে খানার লাই এরে এই সাইডতে তোর মা আর দাদারে আর বাহিরে খাই শেষ করছে অন্তরা উঠি হরি লাগছে তো আরে খানার লাই হ্যাঁ এর আগে কোনোদিন জীবনে এক কাপ চা তিনজনে খাইছত নি যে ছয়জনে মিলি খাইতি তোকে ভাই উঠে দুইজন মা দিয়ে 60 জন খাবিনি না খাইলে উঠ 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 না তুললাম না না আমি থাক নাহলে ভাগে দিনে দিনে বাবু ঠিক আছে ভাইয়া চা কই আরে খারা দজ্জরা হইছে দিদি আসি তো লসি তো সা দিদি কারো সা দান দেখ কম হচ্ছে নি এরকম করে সত্যি যায় খা খা বড়ি খা 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 দোলা বড়ি খা এরে কি রে চা খাস না বোমবাস্টিং চলতেছে কি এস জিবলা ফুরি যাইবো তো এটা তো জুস না চা উদি উদি খা ভাইয়া যে কি বলেন না আমগো জীবন জীবনও পড়বো না আমরা খাউন চোখের সামনে পাইলে এমনি খায়ালাই আমগো জিলবা একদম শক্ত হয়ে গেছে জীবনে পড়বো না আর আপনি যদি আমগরে লোয়া আইনা দেন না চকলেট কইয়া দেখবেন এটা কেমন কটমট করে খায়ালেছি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আচ্ছা রে বোন তোরা ইয়ানের মধ্যে বসি বসি খা হ্যাঁ আরো খা আর একটু প্রেশার হচ্ছে তো ডাউনলোড করতে হবে বুঝলি এটা আমি সারি আসি হ্যাঁ থাকিস খা পয়সা কি খা দেন না মামু আমরা দুই বোন তাইছিলাম মানিক ভাইয়ের লগে দোকানে চা খাইতে কিন্তু আমগো দুই বোনের তো চা খাওয়া শেষ কিন্তু মানিক ভাই যে গেছে আমনের কোনো নাম গন্ধ পাইতেছি না এদিক দিয়ে সার বিল আইছে বিলটাও দিতে পারতেছি না না রে গেছে আর বাগিনা তো আগামী বছর 1.5 বছর আইয়ে না এটারও সন্দেহ আর আইতো না চিন্তা করে লাভ নাই হায় হায় মামু এটা আপনি কি কইতেছেন মানিক ভাই আর আইবো না আমগো দুই বোনের কাছে তো টাকা নাই তাহলে আমরা সার বিল কই থেকে দিমু ও মামা তোমরা সার বিল কোনটা তুমি দিবে না কেন জানে আর জিজ্ঞে লাভ আছে না মামু একটা কাজ করবেন কি কাজ মামু আমগো দুই বোনের সার বিলটা একটু দিয়া দেন এই জায়গা জায়গা মতো আর দিছে দেখছ না কারবার এটা বাস্তব যে আমি মহিলাদের বিল টিল দিই কিন্তু বিষয়টা হলো তোমরা জায়গা যদি তোমরা মাথায় তো ব্যাপারটা আসলে ভিন্ন তোমরা পাগনি মানুষ তোমরা আই চাটা এগুলা খাবে আর কোনো লাভ আছে না ভাইসা ট্রেন দিলে সিস্টেম করে বান্ধিয়ে লাগবেন 4 টাকা দে ভাইয়া আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই আমরা বিলের টাকা কই থেকে দিমু কি কইলে টাকা নাই মানে টাকা না দিলে দোকানে পিলারের সাথে বাইন্ধে রাখমু ভাইয়া যে কি বলেন আমাগো মতন দুইজন এত সুন্দরী সুন্দরী মাইয়া রে আপনার মতন এরকম জোয়ান পোলা কি বাইন্ধে রাখতে পারবো ঠিক আছে এমন কইরা যখন কইতাছস দুই বোনে দুই গাল চুমা দে 4 টাকা দেওয়ান লাগবে না ঠিক আছে শোনো এটা কোনো বিষয় না অবশ্যই দিব আমরা লাগাবা হ্যাঁ কিন্তু সুটকি হ্যাঁ তো শরম লাগতেছে আমার শরম লাগতেছে আপনি কি সব বন্ধ করেন
যাইতাছি। এবার একটু ঘুরেন, আমরা দুই বোনে মিললে আজ বিকালে চুমা দিব। মানিক, মানিক, মামু, মাইনকা, নাক ডাকতেছে, তার মানে ঘুমাইতেছে। যাই, আমারে কই। দেখেছি আম্মা, ওরা মা ভাই না দুটা ঘুমাইছে। মিটিং শুরু করো। আর মিটিং? আল্লাহ এত বড় একটা শাস্তি দিল। সারা জীবন আমার পোলাপানের মুখে আমি ঠিক মতন খাওন দেই নাই, পরনের কাপড় দেই নাই, তোমার চিকিৎসা পর্যন্ত করালাম না। এত কিপটামি করছি খালি টাকা জমানোর লাগা, অথচ করতে কাইসা তুই বসলো। হ্যাঁ, এগুলো এত কিপটামি করতেছি, এত কষ্ট দিতেছি, যাওয়ার তো কোনো নাম গন্ধই দেখতেছি না। কি যে করবো বুঝতেছি না। আম্মা, তুমি না কইছিলা মানিক ভাইয়ের কাছে যখন আমরা খাইতে চাই, যে দাম করে খাওয়াইতে গেলে ওনার টাকা খরচ হয়, আর এই ভয়ে উনি আমগো বাড়ি ছেড়ে চলে যায়। আমরা দুই বোন তো ওনার দোকানে লয়ে গেছিলাম। মানিক ভাই আমগরে চা খাওয়াইতে দোকানে লয়ে গেছিল। তোর একটা গাধার বাচ্চা হইছিস, আমার পেটের গাধা হইলো কেমনে? খালি চা খাওয়াইতে দোকানে লইয়া গেছিল, চায়ের লগে বিস্কুট সানাতর আসিল না? সানাসুর আর বিস্কুট আমগো দুই বোনের যে চা খাওয়াইছে, ওই চা টাকা না দিয়ে তো কই জানি চলে গেছিল। দোকানদার তো আমগো দুই বোনরে বাইন্ধা রাখতে চাইছিল, তুমি জানো? আম্মা, আপা ঠিক কইছে, ঠিক কইছে। জানো জানো আম্মা দোকানদারে কি করছে? দোকানদারে তো আমগো দুজনের কাছে চুপ থাক, চুপ থাক। এক কথা কইলে তো তোরই মান সম্মান যায়। মান সম্মান? তুই মান সম্মানের কথা কইতাছস? মান সম্মান এমনিও থাকবো না। জানো আম্মা, ওই মাইনকা, কালা মাইনকা কি করছে? কি করছে? ওই কালা মাইনকা তোমার বৌমার দিকে কোন নজর দিছে। আরো কি কইছে জানো? এই যে ঘর বাড়ি সম্পত্তি এগুলোর ভাগ যদি ওরে না দিছো, তাইলে নাকি ও আমার বউয়ের দিকে আরো অনেক রকম নজর দিব, আর অনেক কিছু করবো। হ্যাঁ মা, কিন্তু আপনার পোলায় খালি আমারে সন্দেহ করে। চুপ থাক। সন্দেহ করে? তুই সন্দেহর কাম করলে তোর সন্দেহ না করে কি করবো? দেখছেন আম্মা, আমার লাই মারতে আইলো, কেমন হয়ে গেছে। আমি সত্যি আর লোক কথা কইতে চাই না, হেই আমার গায়ে পড়ে কথা কইতে। এই যে বৌমা তুমি এত কিছু কইলে, ওই ল্যাট্রিনে তো কিছু কইয়া না। আব্বা, তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কইয়া যাইতাছে? তুমি তোমার বৌমা এসব কথা কেমনে কইবো? হ্যাঁ, এই তোমার দিয়ে ল্যাট্রিন পরিষ্কার করাইছে? হ্যাঁ, না মা, ল্যাট্রিন পরিষ্কার করে নাই। কাহিনী হয়েছে কি? কি করছে? সকালবেলা তুমি ঘুমাই আসিলা, আমি ঘুম থেকে উঠে ল্যাট্রিনের সামনে যাই দেখি যে আমাকে পুরা পরিবার ল্যাট্রিনের সামনে খাড়াই না, তুমি বাদে। তা তো থাকবোই। আর তারপরে পল্টুটা ভিতরে ঢুকছে আর বাইরে না। এদিকে তো আমার অবস্থা খুব খারাপ, বুঝতে পারছো? আরে কাইলাটা ওই মাইনকে বাইরে খাড়িয়ে রয়েছে, জমি জমার হিসাব কিতাবে কীর্তন শোনাইতেছে, আমাকে বুঝতে পারছো? আরো কয় কি, আর দুইজন যে সময় পাইবো, আমরা 7 জন নাকি একই সময় পাবো, বিষয় সম্পত্তি নাকি অর্ধেক অর্ধেক, ল্যাট্রিনের ভাগও নাকি অর্ধেক অর্ধেক, এই হিসাব করে কইতেছে। শোনো, তুমি আমার বান্ধবী হইলেও আছো, বউ হইলেও আছো না, এই মুহূর্তে বান্ধবী না, এই মুহূর্তে তোমার বউ, তুমি আমার উস্তাদ। তুমি তুমি এত বুদ্ধি বাইর করো কেমনে করে আমাকে বিষয় সম্পত্তি রক্ষা করবা। তো রক্ষা নেই, এই বউগুলা বাদ দিয়ে আমার রাস্তাঘাটে ঘুরে বেড়ার লাগবো, গাছ চলে যে আশ্রয় নেওয়া লাগবো। তুমি এটা বুদ্ধি বাইর করো, বাইর করো। ও আম্মা, এটা বুদ্ধি বাইর করো না আম্মা। খাড়া খাড়া খাড়া, আমার আব্বার কথা মনে পড়ে গেছে। একটা কথাই শিখাইছে ছোটবেলা থেকে, মায়ের উপর ওষুধ নাই। কি কইতাছো তুমি এইসব? তুমি এখন আবার আমগর মারবা? আম্মা, আমরা ভাই বোন এখন তোমার লোকে কি করছি যে তুমি আমগো আবার মারবা? ওরে গোলাম বান্দির পুত দিয়েরা, তো করে মারমু কইছি? মারমু তো ওই মাইনকারে আর ওই ট্যাবলেট। শোন আমার কথা, ঘুমাই রেছে বললি না? হ্যাঁ, লাঠি ইট সব নিয়া এমন শেষা দিবি, খালি মাথার মধ্যে কোনো বাড়ি দিবি না, এমন মারা মারবা হড্ডি গুড্ডি একেবারে গুঁড়া করে দিবা, যেন শান্তি লইয়া মানুষের দরজায় ভিক্ষা করে খাওয়ান লাগে। ঠিক আছে, ঠিক
কইছে এইবার কি আমি মোটা লাঠিটা দেমন মারা মারো আমার তুমি মোটা লাঠিটা দিও আমার সবার সামনে দোকানে কেমন অপমান করছিল আমি বেশি মারু হইছে হইছে আর এত কথার দরকার নাই অ্যাকশন শুরু যদি বইলে যায় তাহলে সব করে তো মারার কেস খায়া ফাঁসতে চলবো। ভাই এত কষ্ট করে যে মারলাম চুলের শক্তি সব শেষ একটু দেখা যায় সেরাটা আঙ্গো মাই খাইয়া কি হয়েছে হ্যাঁ ফাঁসতে তো এখন দেওয়া হয়েছে। আরে আরে দেখি না একটু দেখি কেমন লাগে খাইলার খেত মাইন খাই এই তো আই আর গুলের গুলের মতন সামা করে মারে আরে কাজ করে অজ্ঞান করে শীত করে হালা দিছ রে সতনের বাচ্চারা তোরা আর মামুরে বাচ্চা কেন আমি যদি তো অজ্ঞ করি না চাইছি আর নাও মানিকটা কালকে সকাল পর্যন্ত একটু অপেক্ষা কর আর আপনারা অপেক্ষা করেন এত পরিণতি দেখেন লাই